আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি, তো বলেন আজকে প্রশ্ন। জানার বিষয় হলো যে আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং আম্মা। হুম, তো কুরবানির এবারকার দিচ্ছি, একটা পশু কিনছি, তো টাকাটা আমার আম্মা দিয়েছে বেশিরভাগ, আমি কিছু শরিক হয়েছি। তো এখানে পরিবার একটাই আমাদের। এখানে কি হুম, কুরবানির কোনো অসুবিধা হবে কি? মানে গত জুমাতে একটা হানাফি মসজিদ খুতবাতে হুম। শুনলাম যে আলাদা আলাদা যদি সামর্থ্য থাকে তো এক মানে যে ভাগ করে একটা ভাগ মানে একটা পশুই করা যাবে না এক পরিবারে। এই ধরনের কি ভুল কোনো কথা। অসুবিধা? না না, এমন কোনো ফতোয়া নেই। কেউ গোটা গরু দিতে পারবে, গোটা উট দিতে পারবে, সেই জন্য ভাগ জায়েজ হবে না, এইসব ফতোয়া বান্তর ফতোয়া। কথা বলছেন, এরকম সব ফতোয়া দেশি ফতোয়া এগুলো। এরা কোনো বিজ্ঞ আলেমের ফতোয়া নেই। 2 নম্বর কথা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমান সমান পয়সা দিয়ে কিনতে হবে, তাও জরুরি নয়। একে অপরকে হেল্প করতে পারে। আমি একাই খরিদ করলাম, আর 7 জন ভাইকে বললাম যে আপনারা সবাই মিলে কুরবানি করেন, একটা ভাগ আমারও তো রেখে দেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। আপনার আম্মাই পুরো পয়সাটা দিল, আর বললো যে ছেলেরা তোমরা, হ্যাঁ, 6 ভাই বোন, 6 ভাগ নিয়ে নাও, আমার 1 ভাগ, জায়েজ, সবটাই জায়েজ। 7 ভাগ সর্বর্তে যখন জায়েজ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, সব জায়েজ। জি। সবগুলি মাসা বললাম, আলোচনা যদি শুনতেন শুরু থেকে তো আলোচনা এসে কথা সঙ্গে কিছু কথা আপনার প্রশ্ন উত্তর। আসসালামু জি। আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলেন সম্মানিত কোথা থেকে? সম্মানিত শেখ, আমি খায়ের বলছি নিউ ইয়র্ক থেকে। হুম, আমি জানতে বলুন। চাচ্ছি সর্বশ্রেষ্ঠ 3টি নফল ইবাদতের কথা। এগুলো যদি জানাতেন তাহলে ইনশাল্লাহ আমরা খুব উপকৃত হব। এইভাবে তার শরীয়তে আপনাকে সমস্ত এবাদের মধ্যে শুধু 3টা বলে দেবো আর বাকি বলবো না, তো এইভাবে হয় না। কিন্তু এই দিনগুলিতে, যে যে দিনগুলি সামনে আসতেছে, এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ উমরা করা। তো হজে যারা আসা চলে এসছে, কথা বোঝা গেছে। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা, কোরবানি করুন। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার সিয়াম, রোজা রাখা, রোজা রাখুন। যারা হাজী সাহেব নন তারা আরাফার সিয়াম পালন করুন এই এই মঙ্গলবারে। বারাকাল্লাহ ফিক।